মাত্র 5 মিনিটে চ্যাট জিপিটি দিয়ে একটি কাস্টম ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট করে কিভাবে $300 আয় করা যায় সেই এক্সপেরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ডেফিনেটলি ওই প্লাগইনস এর ডাউনলোড লিংকটাও আমরা প্রোভাইড করব, যাতে করে আপনারা সহজেই সোর্স কোডটা পেয়ে যান এবং নিজেদের মতো করে আরো মডিফাই করে নিতে পারেন। আমি একেবারে ক্লায়েন্টের মেসেজ থেকে শুরু করে, অর্থাৎ ক্লায়েন্ট এক্স্যাক্টলি কি চেয়েছিল এবং আমি চ্যাট জিপিটি কে আসলে কি করার জন্য বললাম, সেই সবকিছু কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। তো উনি আসলে মেইনলি যেটা চাচ্ছে সেটা উনি খুব সুন্দরভাবে ইমেলে কিন্তু এক্সপ্লেন করছে যে ওনার এখন আসলে এক্স্যাক্টলি কি দরকার এবং উনি এই প্লাগইনসটার উপর ফিউচারে কি কাজ করতে চাই সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বাজেটটাও, অর্থাৎ $300 এই কাজটার জন্য যে উনি আসলে দিতে রাজি সেটা উনি আসলে মেনশন করছে। সো আমরা আসলে প্রথমত প্লাগইনের অবজেক্টিভস যেটা, অর্থাৎ এক্স্যাক্টলি কি উনি চাচ্ছে সেটা দেখে নেই। উনি যেটা চাচ্ছে আমি যদি আপনাকে সংক্ষেপে বলি যে লেটস সে ওনার একটা ওয়েবসাইট, আপনারা চাইলে এখান থেকে ডিটেলস পড়ে নিতে পারেন, বাট আমি যাতে সময় নষ্ট না হয় আমি আপনাকে, যেহেতু আমি পড়ছি অলরেডি, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই। লেটস সে ওনার এই ওয়েবসাইটটা অলরেডি ডেভেলপ করা আছে ওয়ার্ডপ্রেস দিয়ে। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা কোর্স আছে। তো উনি যেটা চাচ্ছে ওই সেম জিনিসটা আসলে অ্যামাজনে আছে। আপনি যদি অ্যামাজনে ঢোকেন তাহলে হেডারে দেখবেন একটা এরকম লোকেশন পিকার একটা অপশন থাকবে বক্স টাইপের। এখানে আপনার ডেলিভারি টু দিয়ে আপনার অ্যাড্রেসটা এখানে দেখাবে। এটা মূলত আইপি অ্যাড্রেসের উপর বেস্ট করে এখানে দেখাচ্ছে। এরপরে আপনি চাইলে কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। উনি এমনটাই চাচ্ছে, এক্স্যাক্টলি সেম। এবং এই অ্যাড্রেসটা উনি আরো এক্সট্রা যেটা চাচ্ছে সেটা হলো এখানে যে অ্যাড্রেসটা পিক করবে সেইটা কিন্তু আপনার এই যে ই-কমার্সের যখন আমরা চেকআউট পেজে যাই তখন কিন্তু আমাদের এখানে কান্ট্রি বা রিজিয়ন দেয়া লাগে। সো এইটা অটোমেটিক্যালি আপনার সিলেক্ট হয়ে যাবে। এইখানে যে আপনার এই যে ওপরে যে কান্ট্রি লোকেশন পিকার থেকে যে লোকেশনটা পিক করবে সেই সেম লোকেশনটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। উনি এক্স্যাক্টলি সেম জিনিসটাই চাচ্ছে এবং এটা খুবই ছোট একটা কাজ, অনেকের হয়তো বা মনে হইতে পারে খুব কঠিন একটা জিনিস। তো আমরা লেটস সে ছোটখাটো একটা প্লাগইনস ডেভেলপ করে ফেলি। প্রথমত আমরা আমাদের কোডিং যে পার্টটা সেখানে আমরা মুভ করতেছি, সো এই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিলাম। এরপর এখানে জাস্ট সিম্পলি ধরেন লোকেশন পিকার ডট পিএইচপি এই নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব, কারণ আমি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সটাতে বারবার বলেছি যে ওয়ার্ডপ্রেস সিএমএস হলো এটা আসলে বেসড অন পিএইচপি। সো আমাদের কিন্তু পিএইচপি ল্যাঙ্গুয়েজে আসলে ফাংশনগুলো ডেভেলপ করতে হয়। তো এখন যেহেতু আমরা আসলে এআই টুলস হিসেবে চ্যাট জিপিটি ইউজ করব, সো আপনার যদি কোডিং নলেজ থাকে তাহলে তো বেটার, না থাকলেও আসলে প্রবলেম নাই, কারণ আপনি চ্যাট জিপিটিকে আস্ক করে করে কিন্তু এই কাজটি করে ফেলতে পারবেন। সো আমরা প্রথমত আমাদের চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। এরপরে প্রথমে যেহেতু আমি প্রবলেমটা বুঝছি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, সো এই কারণে আমি কিন্তু ওইভাবে একটা প্রম্পট এখানে লিখছি। আপনারা জাস্ট নিজেরাও পড়ে নিতে পারেন ভিডিও পজ করে। আমি যাতে সময় খুব বেশি নষ্ট না হয় এই কারণে কিন্তু আমি সরাসরি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে চলে আসলাম। এরপর আমি জাস্ট চ্যাট জিপিটিকে যদি আস্ক করি এই জিনিসটা, তাহলে কিন্তু ও ওর মতো করে একটা অ্যান্সার আমাকে প্রোভাইড করবে। এবং আমরা দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি কিন্তু প্রপারলি এখানে এপিআই ইউজ করতেছে জাস্ট আইপি বা জিও লোকেশনটা নেওয়ার জন্য। সো আমাদের মোস্ট অফ দ্য কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। লাস্ট একটা কাজ যেটা বাকি আছে সেটা হলো যে এই যে লোকেশনটা অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে এটা যাতে ই-কমার্সের বিলিং অ্যাড্রেসেও সেট হয়, এই কারণে আমি চ্যাট জিপিটিকে জাস্ট একটা প্রম্পট লিখে দিব এভাবে যে আমি জাস্ট অলরেডি ই-কমার্স ব্যবহার করতেছি, এখন আমি জাস্ট এই ফিচার্সটা ই-কমার্সেও ইউজ করতে চাচ্ছি যাতে করে ই-কমার্সের বিলিং অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এবং এই কারণে আমাদের কিন্তু আমরা যে অ্যাড্রেসটা সিলেক্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু আমাদের কোনো একটা স্টোরেজে বা কুকিজে কিন্তু সেভ করে রাখতে হবে। এই যে দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি, কারণ এটা যাতে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। এটা লেখার পরে যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের ই-কমার্সের বিলিং অ্যাড্রেসটাও যাতে চেঞ্জ হয় সেই কোডগুলোও কিন্তু ও এখানে লিখে দিচ্ছে। তো মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি কিন্তু জিনিসটাকে আসলে একটু কমপ্লিকেটেড করে ফেলছে। মানে এখানে দেখেন উনি কিন্তু আসলে একটা ফোল্ডার স্ট্রাকচার করে দিয়েছে যে পিএইচপির জন্য আলাদা একটা ফাইল, এরপরে জেএস এবং সিএসএস নামে দুইটা আলাদা ডিরেক্টরি, তারপর ওর ভিতরে আবার জেএস সিএসএস নামে দুইটা আলাদা ফাইল। সো আমরা চাচ্ছি না এত কমপ্লিকেটেড করতে, কারণ আপনারা দেখতে পেলেন আমি প্রথমেই কিন্তু একটা ফাইল ক্রিয়েট করছি। তো আমি চাচ্ছি যে যাতে জিনিসটা খুব কঠিন না হয় সেই ক্ষেত্রে আমি এই একটা ফাইলের ভেতরেই সবকিছু করব। আর ডন্ট ওয়ারি, আমরা কিন্তু যেমনটা বলছিলাম প্রথম দিকে এই প্লাগইনসের সোর্স কোডটা কিন্তু আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের নিজেদের মতো করে মডিফিকেশন করে নিতে পারেন অথবা চেক করতে পারেন যে কিভাবে কাজগুলো করা হয়েছে। কারণ যেহেতু এটা একটা শর্ট ভিডিও হবে, সো আমি কিন্তু এখানে কোডিং আসলে অন বাই অন এক্সপ্লেন করবো না। তো আমি যেমনটা বলছিলাম আমি সিএসএস জেএস এবং পিএইচপি সবকিছু কিন্তু এক ফাইলের ভিতরে করব। তো আমি যেটা বলতেছিলাম দেখেন আমি কিন্তু জাভা স্ক্রিপ্ট কোডগুলো এই ডট পিএইচপির ভিতরে ইউজ করছি। কিভাবে? এই যে জাস্ট এই স্ক্রিপ্টটা ডিক্লেয়ার করে এখানে কিন্তু কান্ট্রিগুলো স্পেসিফিক্যালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট সবকিছু রেডি। এখন আমরা কি করব, আমরা এই যে ফাইলটা যে ফোল্ডারের ভিতরে আছে সেটাকে জিপ করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার ভিতরে কিন্তু আমাদের ফুল কোডগুলো আছে। সো আমরা জাস্ট এখান থেকে কম্প্রেসে ক্লিক করে আমরা জাস্ট জিপ করে ফেলতে পারি। আমি অলরেডি এটাকে জিপ করে রাখছি, সো এই কারণে আমি আর এটাকে জিপ করলাম না। তো আমরা এখন আমাদের কোডিং এখন আমরা আমাদের প্লাগইনসটা অর্থাৎ কাস্টম
প্লাগইনসটা আমরা ডেভেলপ করলাম সেটা কিভাবে আপলোড করব। সো প্রথমত আপনারা আপনাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে সেখান থেকে প্লাগইন সেকশনে চলে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশন অ্যাড নিউ প্লাগইন, জাস্ট ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগইনসে। এরপরে আপনারা একটা অপশন পাবেন আপলোড প্লাগইন, জাস্ট আপলোড প্লাগইনে ক্লিক করে আপনারা জাস্ট চুজ ফাইলে সিলেক্ট করে আপনারা আপনাদের প্লাগইনসটা আপলোড করে দিতে পারেন, অথবা আমার মতো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে যদি সেরেও দেন তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। এরপরে ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করবেন। এরপরে এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাক্টিভেট করার অপশন আসবে, আপনি জাস্ট সিম্পলি অ্যাক্টিভেট প্লাগইনস অপশনটাতে ক্লিক করে দিবেন। এখন প্লাগইনস অ্যাক্টিভেট হওয়ার পর আমরা আবার আমাদের হোম পেজে চলে আসলাম। এইখানে আমরা হেডারে চাচ্ছি যে এই জায়গাটাতে আমরা এই লোকেশন ডিটেক্টর বা লোকেশন পিকার অপশনটা অ্যাড করব। তো আমাদের শর্টকটটা আসলে চ্যাট জিপিটি কি দিয়েছিল সেই জিনিসটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। তো আপনারা যদি চ্যাট জিপিটির নিচের কোডগুলো একটু দেখেন, দেখবেন যে ও একটা অবশ্যই শর্টকট প্রোভাইড করছে, এই যে লোকেশন পিকার নামে। তো যেমনটা আমি বলছিলাম এই শর্টকটটা আমি আসলে যেখানে পেস্ট করে দিব সেইখানে কিন্তু আমাদের এই লোকেশন পিকারটা দেখাবে, ঠিক আছে। সো আমি যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে হেডারে বসাইতে হবে, সো আর এটা যেহেতু উডমার্ট থিম, সো উডমার্ট থিমের হেডার বিল্ডারে আমি চলে গেলাম। হেডার বিল্ডারে যাওয়ার পর আমি কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমি এই হেডারে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে লোগো আছে, তারপরে নেভিগেশন বার, তারপরে সার্চ বার। এই যে প্রথমে লোগো, তারপর নেভিগেশন বার বলতে নেভিগেশন মেনু যেটা, তারপর হলো সার্চ বার। তো আমি সার্চ বারের আগে অ্যাড করতে চাচ্ছি, এই যে এই সার্চ বারের আগে। তাহলে আমি এখান থেকে আপনার জাস্ট একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এটা আসলে উডমার্ট থিমের বৈশিষ্ট্য, আপনি চাইলে যদি অন্য কোনো থিম এটা ইউজ করে থাকেন, যেমন আপনি যদি এটা এলিমেন্টর দিয়ে করতে চান তাহলে এলিমেন্টরের শর্ট কোড লিখে সার্চ দিলে আলাদা একটা অপশন পাবেন, অথবা আপনারা HTML এটা লিখলেও আপনারা জাস্ট HTML নামে পেস্ট করার একটা ফিল্ড পাবেন এলিমেন্টর থিমেও, সেখানে জাস্ট আপনি ওই লোকেশন পিকারের যে কোডটা সেটা পেস্ট করে দিবেন। তবে ডেফিনেটলি মনে রাখবেন আপনাকে কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা দিয়েই বোঝায় আসলে এটা একটা শর্ট কোড। তো এরপরে আপনারা জাস্ট এই সেভ অপশনটাতে ক্লিক করবেন। তো আমি সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। এরপরে আমি যদি জাস্ট এখানে আসার পরে আমি এটাকে একটু ইনকগনিটো মোডে ওপেন করি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয় জিনিসটা। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে একটা জাস্ট বক্স টাইপের চলে আসছে এবং ডিটেক্টিং দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু এখনো লোকেশন পারমিশন দিই নাই। তো আমি যদি আমার এই লোকেশন পারমিশনটা দিয়ে দিই, অ্যালো দিস টাইম করে দিলাম, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আমার আইপি অ্যাড্রেস অনুযায়ী বাংলাদেশ চলে আসছে। পারফেক্ট, ইটস ওয়ার্কিং রাইট। সো এখন আমরা আরেকটা জিনিস চেক করব যে এইটা আমরা আসলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি কিনা, ঠিক আছে। তো আমরা যদি এখানে ওইটার উপর ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু একটা ড্রপ ডাউন অপশন আসতেছে। এখান থেকে আমি যদি লেটস সে ইউএসএ সিলেক্ট করে সেভে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ইউএসএ হয়ে যাচ্ছে। সো তার মানে এটা ম্যানুয়ালি কাজ করতেছে। লাস্ট একটা জিনিস দেখবো যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, এটা হলো আমরা যদি কোনো একটা ই-কমার্স পেজে চলে যাই, মানে ই-কমার্স পেজে বলতে চেকআউট পেজে যাই, তো সেখানেও কিন্তু এখানে যে কান্ট্রিটা পিক করবে সেটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। সো ওই কাজটা হচ্ছে নাকি সেটা আমরা একটু চেক করব। আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি টু ইউএসএ লেখা আছে, এখানেও দেখেন ইউনাইটেড স্টেট ইউএস লেখা আছে, অটোমেটিক্যালি কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে। তো আমরা টেস্টিং পারপাসে আরো একবার এটা চেঞ্জ করে লেটসে বাংলাদেশ করে দিলাম। তারপর আমি যদি এটা সেভ করে দিই এবং আমি যদি এটাকে রিলোড দিই, এখন কিন্তু ইউএসএ আছে এখন, এবং রিলোড দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ চলে আসছে, দেখতে পাচ্ছেন। তার মানে হলো জাস্ট এটা ই-কমার্সের ক্ষেত্রেও কিন্তু কাজ করতেছে। পারফেক্ট। সো এভাবে কিন্তু আসলে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্স্যাক্টলি উনি যেমনটা চেয়েছিল একেবারে কাস্টম একটা প্লাগইন ডেভেলপ করে ফেললাম খুব সহজে, জাস্ট এআই টুল ইউজ করে, বলা যেতে পারে মাত্র 5 মিনিটে। এবং আপনারা দেখেছিলেন যে এটার কিন্তু বাজেট ছিল $300 মতো। তো জাস্ট এতটা ইজি, জাস্ট আপনাকে জানতে হবে কোথায় কোডগুলা কিভাবে ইউটিলাইজ করতে হয়। সো এই কারণে বেসিক কিছু প্রোগ্রামিং নলেজ থাকা আমরা জাস্ট অবশ্যই প্রিফার করি। শুধুমাত্র আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস শিখলেন বাট দেখা গেল যে আপনি কোনো কোডিং শিখলেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম রিকোয়ারমেন্ট দিলে আটকে যেতে পারেন। সো এই কারণে বেসিক কিছু কোডিং জানা থাকলে আপনি কিন্তু, যেহেতু এখন এআই এর যুগ, সো এটার হেল্প নিয়ে কিন্তু আপনি সরাসরি ইমপ্লিমেন্ট করে যে কোনো টাইপের কাজই করে দিতে পারবেন। আর যদি এটা ডিটেলস ভিডিও চান, যদিও আমরা আসলে প্লাগইনস এবং থিম ডেভেলপমেন্টের ওপর ডিটেলস ভিডিও আনবো ডে বাই ডে, তো আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।